আমার আজকের রেসিপি মুগ ডালের কারি পকোড়া। এই প্রচণ্ড গরমে একঘেয়ে রান্না থেকে একটু অন্যরকম। আমি এটা মুগ ডাল দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু বেসন দিয়েও এই রান্নাটা করতে পারেন। আর গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি যেভাবে এই রান্নাটা করেছি, যদি এই স্টেপগুলো খুব ভালোভাবে ফলো করা যায় তাহলে কিন্তু পকোড়াগুলো ভীষণ সফট হবে আর কারিটাও কেটে যাবে না। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক কী লাগছে। আমি এর জন্য মুগ ডাল নিয়েছি 100 গ্রাম, মানে যেটা মেজারিং কাপের হাফ কাপ হয়েছে। এবারে 3-4 বার জল পাল্টে পাল্টে ডালটাকে ভীষণ ভালো করে আগে ধুয়ে নিতে হবে। এবারে এটা জল দিয়ে আমি 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো ডালটাকে। আপনাদের হাতে যদি অত সময় না থাকে তাহলে সেক্ষেত্রে গরম জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবেন, ওটা 1-1.5 ঘন্টার মধ্যে ভিজে যাবে, কারণ মুগ ডাল তো নরম হয়, অসুবিধা হবে না। এই যে দেখুন 4-5 ঘন্টা পরে এবারে এই যে জলটা, এটা ডালটা ছেঁকে নেব আর কি। ছেঁকে ডালটা মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। জল দেবো না কিন্তু আর ডাল বাটার সময়। তবে আপনাদের যদি একান্তই জল লাগে সেক্ষেত্রে কিন্তু ওই 1 চামচ থেকে 2 চামচ, এই বেশি জল ব্যবহার করবেন না, কারণ যদি নরম হয়ে যায় বাটাটা তাহলে কিন্তু পকোড়াগুলো ভাজতে অসুবিধা হবে। এবারে ওই বাটা থেকে, ডাল বাটা থেকে 1 টেবিল স্পুন আমি সরিয়ে রাখলাম, এটা পরে কাজে লাগবে। তো যেটা বলছিলাম, যদি আপনাদের নরম হয়ে যায় পকোড়াটা হয়তো, তাহলে সেক্ষেত্রে আপনারা 1 টেবিল স্পুন ময়দা বা বেসন মিশিয়ে নিতে পারেন। তবে আমি যেভাবে বলছি সেভাবে বাটলে ওটা নরম হয়ে যাওয়ার চান্স নেই আর কি। তো যাই হোক, এবারে এর মধ্যে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। আমি হাফ টিস্পুন নুন দিয়েছি, আর হলুদ এখানে আমি হাফ টিস্পুন দিলাম, আর দেবো গোটা জিরে 1 টিস্পুন, আর বেকিং পাউডার দেবো 1 চিমটি, খুব বেশি কিন্তু না। বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিনিট 5-7 ধরে এটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ফ্যাটানো হবে পকোড়া কিন্তু খুব সফট হবে, নরম হবে আর কি। এই যে দেখুন এটা কিন্তু ফ্যাটানো হয়ে গেছে। এবার এটা পাশে সরানো থাক। এবারে ওভেনে একটা পাত্রে জল নিয়ে নেব প্রায় 1 লিটার মতো। এবার ফ্লেমটাকে অন করে এতে দিয়ে দেবো 1 টিস্পুন নুন। জলটাকে গরম করে নেব আগে, ফোটাবো না কিন্তু, জল ফোটানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট নুন দিয়ে জলটাকে গরম করে নেব। তো এটা গরম হোক, ততক্ষণে পকোড়াগুলো ভাজতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে আগে মিডিয়ামে করে নিয়ে এবারে ওই বেটে রাখা ডাল থেকে ছোট ছোট আকারে পকোড়া এর মধ্যে, তেলের মধ্যে দিয়ে দিতে হবে একে একে। আর যখন তেলটা গরম হয়ে যাবে ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে করে দিতে হবে, কারণ হাই ফ্লেমে যদি আমরা পকোড়াগুলো ছাড়ি, এমনিতেই তো তেল গরম, তাতে পকোড়া দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তা না করে মিডিয়াম ফ্লেমে, এই যে দেখুন পকোড়াগুলো সব দেওয়া হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সাইড প্রায় হয়ে এসছে। এবারে এটাকে নাড়াচাড়া করে বেশ ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমেই এটাকে ভাজতে হবে পকোড়াগুলো। এই যে দেখুন এগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এবারে এটা অন্য একটা পাত্রে তুলে রাখবো। ঠিক এভাবে করেই সবকটা পকোড়া আগে ভেজে নেব। এই যে দেখুন সবকটা পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে করব কি, ওই যে নুন গরম জল করে রেখেছিলাম সেই জলের মধ্যে এই পকোড়াগুলো দিয়ে দেব। এবার খুব ভালোভাবে এই জলের মধ্যে মিশিয়ে দিয়ে পকোড়াটা ডুবিয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেবো। এটা ভেজানো থাক। ততক্ষণে কারি তৈরির জন্য প্রিপারেশনটা নেওয়া যাক। এর জন্য আমি টক দই নিলাম এখানে 1.5 কাপ, মেজারিং কাপে 1.5 কাপ টক দই। আর যতটা দই নিয়েছি ঠিক তার দ্বিগুণ জল নেব। কাজে টক দই নিয়েছি 1.5 কাপ, তো জল নেব মেজারিং কাপ মেপে 3 কাপ। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেসন 1 টেবিল স্পুন, আর দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে হাফ টিস্পুন দিয়েছি। লঙ্কা গুঁড়ো 1 পিঞ্চ, খুব একটা ঝাল হয় না। আর নুন এখানে দিলাম আমি 1 টিস্পুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ ওদিকে আবার বড়াটাও কিন্তু নুন জলে ভেজানো আছে, কাজে ওর ভেতরেও কিন্তু নুন যাবে। এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন, আর একটুও লাম্প নেই। আর ওই যে ডাল বাটাটা সরিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো, এই মিশ্রণটার মধ্যে। আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটু লাম্প না থাকে। এই যে দেখুন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এরকম পাতলা হবে কিন্তু, কারণ এটা তো ফুটবে তখন আবার এটা ঘন হয়ে যাবে। তো এদিকে বড়াগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম মিনিট 15 হয়ে গেছে। এবার এগুলো জল থেকে তুলে হালকা করে আলতো হাতে চেপে নিতে হবে। চেপে কিছুটা জল এখান থেকে, মানে বড়ার ভিতর থেকে বার করে নিতে হবে। এই যে
বড়াগুলো জলে ভিজিয়ে রাখা হয় এই জন্যই যে জল কিছুটা অ্যাবজর্ব করে নেয় বড়াটা, তার ফলে কি হয় বড়াটা খুব সফট হয় আর ভেতরে ময়েস্টটা থাকে, ওটা শুকনো হয়ে যায় না। তো আপনারা হাত দিয়েও চেপে নিতে পারেন। তো আমি এভাবে করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি, জলটা চেপে বার করে নিয়েছি আর কি। এবারে কারি তৈরি করতে হবে, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে এই যে কারিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে, আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এটা নাড়তে হবে, কারণ এর মধ্যে দই আছে তো, ফ্লেমটা হাইতে থাকলে কিন্তু কেটে যাওয়ার চান্স আছে। একবার সব ভালো করে মিশিয়ে একটু ফুটে উঠলে তারপরে আবার না নাড়লেও ক্ষতি নেই, তখন মাঝে মাঝে নাড়লেও কিন্তু হবে। এই যে দেখুন এখন প্রায় ফুটে এসছে, এখন আবার মাঝে মাঝে একটু নেড়ে দিলে চলবে আর কি। এই যে খুব ভালোভাবে কিন্তু কারিটা ফুটে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা কারি পাতা, ওই 8-10টা কারি পাতা এর মধ্যে দিয়ে দেবো। এতে হবে কি কারি পাতার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এবারে মিনিট 10 ধরে এটাকে ফোটাতে হবে মিডিয়াম ফ্লেমেই। মিনিট 10 বেশ ভালোভাবে কিন্তু এটা ফুটবে। এই যে দেখুন 10 মিনিট হয়ে গেছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর গ্রেভিটা দেখেছেন আগের থেকে কিন্তু ঘন হয়েছে, আগের মতো ওই রকম পাতলা নেই। এবারে এর মধ্যে জল চেপে রেখেছিলাম বড়াগুলো, সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো আর খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মানে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেবো কারিটার সাথে আর কি। এবারে এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করা। এই যে দেখুন প্রায় ফুটে এসছে, এই যে ফুটে গেছে। এটা মিনিট 2-3 কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে বড়ার মধ্যে এই কারিটা খুব ভালোভাবে চলে যায় আর কি। আর যাবেও, কারণ বড়াটা যেহেতু গরম জলে ভেজানো ছিল ওটা তো খুবই নরম হয়ে গেছে। এই যে দেখুন মিনিট 2-3 ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে পাশে রেখে দেবো। আর অন্যদিকে আবার সম্বারটা তৈরি করতে হবে, ফোড়নটা যেটা দেবো, তার জন্য আবার কড়াই বসিয়ে দিলাম ওভেনে। আর তাতে অল্প একটু তেল দিলাম, মানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম আর কি। তেলটা গরম হলে এতে দেবো কাঁচা লঙ্কা 2টো, আর আদা দেবো আমি এখানে 2 টিস্পুন। আমি কিন্তু এখানে আদাটা গ্রেট করে নিয়েছি, আপনারা আদা কুচিও দিতে পারেন। দিলাম গোটা জিরে 1 টিস্পুন আর সর্ষে এই 1/2 টিস্পুন মতো, আর দিয়ে দিলাম কারি পাতা ওই 9-10টা মতো কারি পাতা দিয়ে দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা একটা মিষ্টি গন্ধ বেরোয়, তখন এখানে দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 টিস্পুন চিনি দিলাম। চিনি থেকে মিষ্টি হবে না, কিন্তু কালারটা খুব ভালো আসবে। আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ফ্লেভারটা কিন্তু খুব ভালো এসছে। এবার ফ্লেমটাকে অফ করে তারপরে আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন। ফ্লেমটাকে অফ করে তারপরেই কিন্তু দেবো, নাহলে আবার পুড়ে যাবে লঙ্কার গুঁড়োটা, এতে কালারটা খুব সুন্দর আসবে। এবারে ওই যে কারিটা তৈরি করে রেখেছিলাম ওই ঢাকনাটা সরিয়ে এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। এই যে দেখেছেন তো, ফোড়নটা দেওয়ার সাথে সাথে টেক্সচারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর এভাবে করে ফোড়নটা যদি পরে দেওয়া হয় এর টেক্সচার সব কিছু একটা মানে ভীষণ সুন্দর লাগে আর কি দেখতে। এই যে দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর লেবুর রস। আমি এখানে 1টা লেবুর রস দিয়েছি, আপনারা যে যেরকম টক পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু লেবুর রস দেবেন এখানে। তো কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট 2 একটু রেখে দেবো। মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। দেখুন রেডি আমাদের মুগ ডালের কারি পকোড়া। এটা কিন্তু হেলদিও হয় আর খেতে তো ভালো লাগেই। একটু অন্যরকম বললাম না, যারা ভাত ডালের বাইরে একটু অন্যরকম কিছু খেতে চান মাছ ভাতের বাইরে, তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এটা খেতে, আর এটা এরকম একটু পাতলাই হয় আর কি। তো এবার এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়ার পালা। আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন, আশা করা যায় আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।